যে পরিকাঠামো আছে তা দিয়ে মনে হয় না সম্ভব হবে। সামনে আসা ভালো। হ্যাঁ হয়ে যাবে, আমার তো মনে হয় ভোট হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই হবে। 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, হাতে মাত্র আর কয়েকটা দিন, কিন্তু অন্যদিকে এখনও প্রায় 70 লক্ষ তথ্য যাচাইয়ের কাজ বাকি রয়েছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি নির্দিষ্ট সময়ে ভোটার তালিকা, যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের যে দিনক্ষণ, সেই সময়ে কি ভোটার তালিকা প্রকাশ হবে? এই প্রশ্নটা উঠছে। এরই মাঝখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে প্রয়োজন পড়লে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকেও জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যাবে। এখন দেখার সঠিক সময়ে ভোটার তালিকা প্রকাশ পায় কিনা। তবে এখন প্রশ্ন উঠছে যে চূড়ান্ত ভোটার তালিকা যদি না প্রকাশ পায় তাহলে ভোটের কি হবে, এই প্রশ্নটা উঠছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সাধারণ মানুষের কাছে যাব। তারা কি মনে করেন যে ঠিক টাইমে ভোটার তালিকা প্রকাশ পাবে? আদৌ কি ঠিক টাইমে ভোট হওয়া সম্ভব এই রাজ্যে, যা পরিস্থিতি এই মুহূর্তে? মনে হয় না আর সঠিক টাইমে ভোটার তালিকা না হলে নির্বাচন হবে না, তাহলে আম জনতারই অসুবিধা হবে, আর কি হবে। রাজ্য সরকার কি সত্যি কি চাইছে নাকি চাইছে না? বুঝতে ঠিক পাচ্ছি না, মানে অরিজিনালি উনি চাইছেন কি চাইছেন বুঝে উঠতে পারছি না। যে পরিকাঠামো আছে তা দিয়ে মনে হয় না সম্ভব হবে। তো আমার মনে হয় আরও কিছুটা বাড়াতে পারলে ভালো হতো, যেটা মনে হয় না পসিবল হবে। মানে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এক্সটেনশন হবে না, সময় তো বাড়িয়েছে, পরবর্তীকালে আরও এক্সেস টাইম দিতে পারবে না মনে হয়। এটার উপরেই যা হবে, তাই মনে হচ্ছে সেটাই সেটেলড হবে। হ্যাঁ, পজিটিভ। তবে বাড়াতে পারলে ভালো হতো সময়টা, যদি কারণ এত শর্ট টাইমে এটা এত লোক সংখ্যার রাজ্যে এটা পসিবল না। এটা এখন কি করে বলবো, তবে সামনে আসা ভালো, কারণ এত যে বাদ পড়েছে সেগুলো ঠিক না। ঠিকভাবে হলে কাজটা যদি ঠিক মতো হয় ভালোই লাগে, তাহলে ঠিক টাইমে ভোট হবে বলে মনে হচ্ছে। হবে, নিশ্চয়ই হবে। বাংলায় আসুক না, কি আছে, বাংলায় তো কিছু খারাপ কিছু হয় না। কেন্দ্রীয় বাহিনী আসুক না, যতই আসুক, ভোট ঠিক মতো হয় ভালোভাবে। বাংলার মানুষ ভালো মানুষ, বাংলার মানুষ ঠিক ভোট দেবে। চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? হয়ে যাবে, হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ কিন্তু ভোট কি ঠিক টাইমে হবে মনে হচ্ছে? হ্যাঁ হয়ে যাবে, আমার তো মনে হয়। কিন্তু এখন 70 লক্ষ বাকি আছে, কি করে সম্ভব? আজ থেকে যা আছে আছে হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আর কেন্দ্রীয় বাহিনী আসছে, শান্তিপূর্ণ ভোট হবে মনে হয়? শান্তিপূর্ণ হবে না, হয়ে যাবে। এটা তো পুরোপুরি কোর্টের হাতে। কোর্ট বলতে পারবে কি হবে না হবে। আমার দর্শক আশা করছি। আমার কিছু আশা নেই এখানে। তো আশা করা যায় এটাই হতে পারে, কোর্ট বলেছে হতে পারে, এতটাই বলা যেতে পারে। ঠিক টাইমে ভোট হবে মনে হচ্ছে? হয়ে যাবে, ভোট হয়ে যাবে। যেখানে দিদি আছে সেখানে ভোট হয়ে যাবে। কেন্দ্রীয় বাহিনী আসছে, শান্তিপূর্ণ ভোট। কিন্তু থাকলে কী হবে, ভোট তো ভোটই হবে আপনার। এবার বাকি তো দেখা যাবে কি হবে রেজাল্ট, এখানে বলা যাবে না, মুশকিল। হ্যাঁ নিশ্চয়ই হবে। গভর্নমেন্ট এত বড় একটা সাবজেক্টের ওপরে কাজ করছে, নিশ্চয়ই হবে। না হলে সুপ্রিম কোর্ট অর্ডার দেয় কি করে? এবং বাইরে থেকে যা জানা হবে এ নিয়ে এসে কমপ্লিট করা হবে, এবং তথ্যটা ভালোভাবে যাচাই করা দরকার। কারণ ভারতবর্ষে কোনো অনুপ্রবেশকারীকে ভিতরে ঢুকতে দেওয়া উচিত নয়। আমি যদি অন্য দেশে যাই, ভুটানে তো পিছনে লাদ মেরে আমাদের তাড়াচ্ছে। একজন ভারতীয় হয়ে অন্য দেশে যদি আমি ঢুকতে না পারি, তাহলে আমার দেশ, যদি আমি এটাকে বাড়ি বলে মনে করি, আমার বাড়িতে তো কাউকে অন্য লোককে ঢুকতে দেবো না। তার মানে এটা যদি আমরা বাড়ি ভাবি, তাহলে আমার বাড়িতে যেমন কাউকে ঢুকতে দিই না আনঅথরাইজড পার্সনকে, ঠিক সেরকমভাবে আমার দেশেও কোনো বিদেশিদের থাকা উচিত নয়। এবং গভর্নমেন্ট এটা ভালো কাজ করছে। এর ফলে আমাদের যে পরের জেনারেশান যারা আছে তারা অনেক উপকৃত হবে। সাধারণ মানুষ, বেশিরভাগ সাধারণ মানুষ মনে করছে যে সঠিক টাইমে বা সঠিক সময়ে ভোটার তালিকা প্রকাশ করা উচিত। তার জন্য নির্বাচন কমিশনকে যা করা উচিত তাই করাই উচিত। কারণ এসআইআর প্রক্রিয়াটার প্রয়োজন রয়েছে। কারণ এই মুহূর্তে বাংলায় বা ভারতবর্ষে যে অনুপ্রবেশের ইস্যু বারবার সামনে আসছে, সেদিক থেকে দেখতে গেলে এসআইআরের প্রয়োজনীয়তা রয়েছে। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে বাইরে থেকে অফিসার আনার জন্য, সেটাও কার্যকর করে দরকার হলে ঠিক টাইমে যেমন ভোটার তালিকা সামনে আসুক এবং ঠিক টাইমে রাজ্যে নির্বাচনও হোক, দাবি সাধারণ মানুষের। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।